হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদেরকে আমি পনির বাটার মশলা বানিয়ে দেখাবো। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ, যেটা যে কোনো পুজোতেও বানিয়ে ঠাকুরকে পরিবেশন করতে পারো আর নিজেরাও খেতে পারো নিরামিষ দিনে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। চলো বানিয়ে দেখাই। প্রথমে মশলাগুলো বানিয়ে নেব। তাই জন্য প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে এই মশলাগুলো দিয়ে নেব। দেখতেই পাচ্ছ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো সামান্য একটু ভেজে নিতে হবে। গোটা জিরে, কাজু, 2 চামচ চাল মগজ, 3টে মিডিয়াম সাইজ টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। এগুলো ভালোভাবে ভেজে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য লবণ দিয়ে নেব। যখন এইভাবে পুরো ভাজা হয়ে আসবে তখন ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে পেস্ট করে নেব। আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। ঘরেই আমি 1 লিটার দুধ কাটিয়ে পনির বানিয়ে নিয়েছিলাম। ওইটাই ছোট ছোট করে কিউবস আকারে কেটে নেব। দেখতেই পাচ্ছ পনিরটা কত সুন্দর হয়েছে আর কতটা নরম ও সফট হয়েছে। এরপর একটা পাত্রে লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিক্স করে নেব। এই মশলাটা দিয়ে পনিরগুলো ভালোভাবে কোট করে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে নিয়েছিলাম। ডাইরেক্ট বাটার দিলে পুড়ে যায় তার জন্য। তা ওই তেলের মধ্যে বাটার দিয়ে ভালোভাবে গরম করে নেব। যে পনিরগুলো কোট করে রেখেছিলাম ওইগুলো এবার ভেজে নেব। আমি 2 ব্যাচে ভেজে নেব। সব একসঙ্গে ভাজতে গেলে ভেঙে যাবে তার জন্য। খুব বেশি ভাজার দরকার নেই, এইভাবে একটু হালকা রং চলে আসলেই তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ পনিরগুলো কতটা সফট ও নরম হয়েছে আর কালারটাও কত সুন্দর দেখতে লাগছে। এরপর ওই তেল ও বাটারের মধ্যে লঙ্কা ও আদার যে পেস্ট বানিয়েছিলাম ওইটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কয়েকটা শুকনো মশলা দিয়ে নেব, যেরকম লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলোও ভালোভাবে একটু ভেজে নেব। এই টাইমে গ্যাসটা মিডিয়াম আঁচে রাখতে হবে, আর লোতেও রাখতে পারো, নইলে মশলাটা পুড়ে যাবে। তারপরে যে টমেটোর পেস্টটা বানিয়েছিলাম ওইটা দিয়ে নেব। কষার পর যখন এইভাবে সাইড থেকে তেল ছেড়ে আসবে এর মধ্যে 1 চামচ মধু দিয়ে নেব। আমি মধু ইউজ করেছিলাম, তোমরা চাইলে চিনি ইউজ করতেই পারো। মধু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে গরম জল পরিমাণ মতো দিয়ে নেব। যখন ফুটে জলটা এইভাবে গাঢ় হয়ে আসবে তখন পনিরগুলো দিয়ে নেব। পনিরটা দেওয়ার পর 5-10 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 1 চামচের মতো কসুরি মেথি দিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে নেব। দুই চামচের মতো বাটার দিয়ে নেব।
গ্রেভিটা এরকম পাতলা থাকতেই নামিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ গ্রেভিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু বসে যাবে। নামিয়ে নেওয়ার আগে ফ্রেশ ক্রিম দিয়ে নেব। এইভাবে একবার রান্না করে দেখো, রেস্টুরেন্ট পুরো ফেল। একবার রান্না করলে বাড়ি থেকে বারবার ডিমান্ড হবে এইভাবে রান্না করতে, মনেই হবে না যে এতে পেঁয়াজ রসুন নেই। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কোনো অংশে কম হয়নি। আমি লাচ্ছা পরোটার সাথে পরিবেশন করেছিলাম। এইভাবে রান্না করলে বাটার নান, লাচ্ছা পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলে যেও। লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।